রাজনীতি হচ্ছে সমাজে ইনসাফ কায়েম করা। যে রাষ্ট্র ব্যবস্থায় ইনসাফ থাকবে না সে রাষ্ট্র ব্যবস্থা টিকবে না, সে সরকার টিকবে না। যারা নেতৃত্ব দেবেন সমাজের, তাদের দৃষ্টিভঙ্গি বড় হওয়া দরকার। निगाह बुलंद होना चाहिए, सुखन दिल नवाज होना चाहिए, जा पुरसूज होना चाहिए। यह है रख्त सफ़र मेरे कारवां के लिए। এটা শাহ ওলিউল্লাহ দেহলভির চিন্তা চেতনা, তার রাজনৈতিক প্রজ্ঞা। তিনি বলেছেন ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি নয়, রাজনীতি হচ্ছে সমাজে ইনসাফ কায়েম করা। যে রাষ্ট্র ব্যবস্থায় ইনসাফ থাকবে না সে রাষ্ট্র ব্যবস্থা টিকবে না, সে সরকার টিকবে না। এটাই জালাতুল খেফান খেলাফতুল খোলাফাতে আছে, এটা আমার কাছে আছে কিতাব। এটা বাংলা হওয়া প্রয়োজন, বাংলা হওয়া প্রয়োজন। আমি বর্তমান ধর্মমন্ত্রী যিনি আছেন জনাব আলহাজ কায়কোবাদ সাহেবকে আমি অনুরোধ করব, আমি ওনাকে পার্সোনালি এটা রিকোয়েস্ট করব জালাতুল খেফান খেলাফতুল খোলাফা তর্জমা করার জন্য। আমি উপদেষ্টা থাকাকালীন ইসলামিক ফাউন্ডেশনে ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ তর্জমা করিয়েছি এবং শেষ খণ্ড আমি অনুবাদ করেছি উপদেষ্টা থাকাকালীন। আই হ্যাভ সাবমিটেড দিস বুক টু দি অথরিটিস কনসার্ন, আমি দিয়েছি। আমি উপদেষ্টা থাকাকালীন একটা বিরাট সিরতের কিতাব তর্জমা করেছি, ডক্টর মিরাজ রহমানের রিভিলেশন দি স্টোরি অফ হোলি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহের চিন্তাধারা ফিকির আমাদেরকে ধারণ করতে হবে এবং সেটা আমরা জনগণের কাছে পৌঁছাবো। এই দেশ তো আমাদেরই, আলেম ওলামাদের তো বিরাট অবদান, জনগণের উপর আলেম ওলামাদের অপ্রতিহত প্রভাব। এদেশের সাধারণ মানুষ আলেম ওলামাদের মহাব্বত করে। একতলাফ ছিল, আছে, থাকবে। ইত্তেফাক মাল ইখতিলাফ। আমরা হিন্দুস্তানের ওলামায়ে কেরাম, পাকিস্তানের ওলামায়ে কেরামদের দেখি, তাদের ইতিহাস আমাদের সামনে আছে, সামনে আছে। বিস্তারিত বলবো না, আছে, এগুলো আমাদের সামনে আছে। এবং এই দেশের যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে জুলাই বিপ্লব থেকে শুরু করে ওলামা, তলাবা, নকাবা, ওরাফা, জআমা রাজপথে ছিলেন, আগামী দিনেও তারা থাকবে। আমাদের আকীদা, আমাদের ইয়াকিন মজবুত থাকতে হবে। আমরা বিশেষ কোনো দলের ক্ষমতার অলিন্দে থাকি পূজা করব না। আমাদের হাইসিয়ত আছে, আমাদের শান আছে, হাইসিয়ত আছে, আমাদের অবস্থান আছে। যদি পারি নিজের পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করব। नहीं ये शान खुददारी के तुझे तोड़कर तुझको कोई दामन में रख ले, कोई ज़ेबे गुलू कर ले। বাগানে ফুল থাকলে সুন্দর দেখায়, ফুল ছিঁড়ে যদি পাগড়ির উপর দেন, নেকটাইতে বাঁধেন, এটা ফুলের শান নয়। नहीं ये शान खुददारी के तुझे तोड़कर कोई दामन में रख ले, कोई ज़ेबे गुलू कर ले, এ শান নয়। আলেম ওলামাদের শান রক্ষা করতে হবে, এটা শাহ ওলিউল্লাহর ফিকিরেই পারে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর কথা বলেছেন, গোলামি में न काम आती है शमशीरें तदबीरें, जो हो ज़ौक़ यकी पैदा तो कट जाती है जंजीरें। कोई अंदाज़ा कर सकता है उसके ज़ोरे बाजू का, निगाह मर्द मोमिन से बदल जाती है तकदीरें। এ জাতির ভাগ্য নির্ভর করে ওলামায়ে কেরামদের উপরে। আমরা সংকীর্ণ হয়ে যাচ্ছি কেন? উই মাস্ট বি ব্রড হার্টেড। আমরা একটু বড় হতে পারি না? নিগাহ, এই যে ওবায়দুল কাদের নদভী সাহেব বললেন, নিচে নজর কেন? নিচে নজর দে শকুন, মরা আছে কিনা খুঁজে দেখে, ক্ষমতার কোনো স্বাদ আছে কিনা নিচে নজর দিয়ে দেখে। আর শাহিন দেখে উপরে, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। तू शाहीन है, परवाज है कामो तेरा, तेरे सामने दुनिया और भी है जहां और भी, सितारों के आगे जहां और भी। আমাদের হৃদয়কে প্রসারিত করুন, আত্মমর্যাদায় দাঁড়ান। ফার্সিতে একটা কথা আছে, দরিয়া বকুজা, কলসির ভিতরে সমুদ্রকে সংকুলন করা। উনি এটা তাই করেছেন। আমরা যারা মাদ্রাসার ছাত্র, আমরা অনেকেও শাহ ওলিউল্লাহ দেহলভিকে চিনি না। তিনি মাদ্রাসা রহিমিয়া করেছেন দিল্লিতে। আমি বহুবার, যতবার দিল্লি গেছি, খুব কম গেছে এরকম শাহ ওলিউল্লাহ দেহলভিকে জিয়ারত করি নাই বা মাদ্রাসা রহিমিয়া যাই নাই, এরকম কম। বহুবার গেছি আমি দিল্লিতে।
শাহ আব্দুল কাদের দেহলভি, শাহ আব্দুল আজিজ দেহলভি, শাহ রফিউদ্দিন দেহলভি, ওনাদের কবর জিয়ারত করেছি বারে বারে। অষ্টাদশ শতাব্দীর মুজাদ্দিদ শাহ ওলিউল্লাহ দেহলভি। আমরা বড় যারা মাদ্রাসায় পড়াচ্ছি, আমরা হুজ্জতুল্লাহিল বালেগাকে চিনি। আমরা কি চিনি? ইজালাতুল খিফা আন খিলাফতুল খুলাফা, বুদুরুল বাজাগা, তফহিমাত ইলাহিয়া, ফতহুর রহমান ফি তাফসীরুল কোরআন, আল ফৌজুল কবির। তার চিন্তাধারা ছিল জামিয়াত। তিনি মাদ্রাসা নিয়ে থাকতেন কিন্তু উম্মত নিয়ে ফিকির করতেন। আমরা যারা হাদিস পড়েছি, বুখারী পড়েছি, আমাদের ওস্তাদ শাহ ওলিউল্লাহ দেহলভি আগে যে দর্শে নিজামি ছিল বা দর্শে নিজামি পড়ে আসছে বহু বছর, এই দেশে আলা তালিমের ক্ষেত্রে মাকুলাত, শামসে বাজেগা, এ জাতীয় কিতাবগুলো ছিল, সদরা, এগুলো ছিল হাদিসের যুক্ত। হাদিসকে তালিমি নেসাবের সাথে যুক্ত করেছেন শাহ ওলিউল্লাহ দেহলভি। ওনার চিন্তাধারা দেওবন্দ প্রতিষ্ঠিত, নদওয়াতুল উলামা প্রতিষ্ঠিত। এবং শাহ ওলিউল্লাহ দেহলভির ইরতিফাকাত, সমাজি ইরতেকা, সামাজিক যে বিবর্তন কয়জনে বুঝে? আখিরি মারহালা হচ্ছে খেলাফত, খেলাফত আলা মিনহাজুন নবুওয়া। এটা শাহ ওলিউল্লাহ দেহলভির চিন্তা। সবচেয়ে বড় কথা, অষ্টাদশ শতাব্দীতে যখন ভারতের বুকে মুসলমানদের জন্য দুর্দিন, মারাঠা শক্তি মুসলমানদেরকে কমা করে দেবে, তখন শাহ ওলিউল্লাহ দেহলভি আফগানিস্তানের শাসক আহমদ শাহ দুররানি, আহমদ শাহ আবদালি, ওনার কাছে চিঠি লিখেছেন। এবং পানিপথের তৃতীয় যুদ্ধ, মারাঠা শক্তি আহমদ শাহ আবদালি না আসলে ভারতের বুকে মুসলমানদের অস্তিত্ব থাকতো না, আমরা থাকতাম না কেউ। ইট ইজ দি টার্নিং পয়েন্ট অফ দ্য হিস্ট্রি। এটা ইতিহাসের দিক পরিবর্তনকারী ঘটনা যেটা শাহ ওলিউল্লাহ দেহলভি করেছেন। আমরা জানি ভারতে এক সময় শাফি মজহাব, মালিকি মজহাব, হানিফি মজহাব, এদের মধ্যে ছিল বিরাট বিভাজন। এবং এই বিভাজন বন্ধ করার জন্য শাহ ওলিউল্লাহ দেহলভির চিন্তাধারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি বারবার ঐক্যে ডাক দিয়েছেন, বিভাজন কমাতে চেয়েছেন। অতীতের ইতিহাসও তো আমরা দেখি। ইমাম নাসাইকে দামেস্কের জামে মসজিদে পিটিয়ে মেরেছে কারা? ইবনে জারির তাবরি মারা যাওয়ার পরে মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেয় না কারা? তারিখ আপনি আপকে ধরাতি হ্যায়। এই যে বিভাজন, আমি সব, আমার পরে আর কেউ নাই, এই ধারণাটাই শিয়া সুন্নি দ্বন্দ্ব ছিল শাহ ওলিউল্লাহ দেহলভির জামানায়। বিভিন্ন মাযাহিবের ভিতরে দ্বন্দ্ব ছিল, এগুলো তিনি নিরসন করার জন্য চেষ্টা করেছেন। তিনি প্রথম ফার্সি ভাষায় কোরআন শরীফ তর্জমা করেছেন, প্রথম। এর আগে কোরআনের তর্জমা ছিল না ভারতে। আসুন, শাহ ওলিউল্লাহ দেহলভির চিন্তাধারা আমরা নিজেরা নেব। हमें जिम्मेदारी निभाना है, अपनाना है। এরপরে এটা জনগণের মাঝে ছড়িয়ে দেব। আমরা নিজে ঘর সওয়ার হব, রদিফ হব না। শাহ ওলিউল্লাহর ফিকির এটাই আমাদের দাওয়াত দেয়, আমাদের ডাকে। হযরত উলামায়ে কেরামরা আছেন, বিজ্ঞ বুদ্ধিজীবীরা আছেন, শেখুল হাদিস বৃন্দ আছেন। আসুন, ফিকরি ওলিউল্লাহকে আমরা ট্রান্সফার করে বাংলা ভাষায় আমরা জনগণের মাঝে ছড়িয়ে দিই। বুদ্ধিবৃত্তিক এ কথা আমরা অবাক হই। অষ্টাদশ শতাব্দীতে এই মহামনীষী এতগুলো চিন্তা করেছেন কিভাবে? বিশেষ করে ইজালাতুল খিফা কিতাবে তিনি যেই ব্যাখ্যা করেছেন, নামাজ পড়ো, রোজা রাখো, রাখি। কেন নামাজ পড়বো? এটাই শাহ ওলিউল্লাহ বলেছেন। রোজা রাখো, সুমু, সল্লু, আমরা পালন করি, করব। কেন সল্লু, কেন সৌমু, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য অর্ডার? এটাই হুজ্জাতুল বালেগার শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। وقال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله.
ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির এই কনফারেন্সের মোহতারাম সদ্য জলসা, আজকের এই জলসার মোহতারাম প্রধান মেহমান, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা ইকরাম, সম্মুখমানে উপস্থিত হযরত ওলামা ইকরাম, জামিউল মুজাদ্দিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এই ভারত উপমহাদেশের যাকে জামিউল মুজাদ্দিদ বলা হয়, এই উপমহাদেশের মূল দিনের যে বটবৃক্ষ ছিল তিনি ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আজকে সেই ওলিউল্লাহি চিন্তা চেতনা থেকে আমাদের অনেক বিচ্যুতি লাভ হয়ে গেছে। আমরা আমাদের সেই মূল সে বটবৃক্ষ তুল্য যিনি জামিউল মুজাদ্দিদ ছিলেন, এদেশের ইসলামের পুনর্জাগরণের জন্য ইসলামী শিক্ষা দীক্ষা, কৃষ্টি, কালচার, ইসলামী সিয়াসত সহ আধ্যাত্মিকতার সমস্ত কিছুর মূলেই ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আর আমরা সেই বড়দের থেকে আমাদের সেই মনস্তাত্ত্বিক যে বিচ্যুতি, ঐতিহাসিক যে বিচ্যুতি, এর কারণেই আজকে আমাদের মূলত আমাদের মধ্যে এই তানাজ্জুলি। এই জন্য আমাদের এই চিন্তা চেতনা এটাকে কিভাবে আবার এটাকে পুনর্জীবিত করা যায়, তার জন্য যেই পদক্ষেপ আমাদের পয়ামে ইনসানিয়ত বাংলাদেশ গ্রহণ করেছে, তার সাথে আমরা কিভাবে সম্পৃক্ত হইতে পারি। ওনারা বেশ কয়েকটা কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা সেটার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করার জন্য এখানে ওনারা এই যে পরিকল্পনা নিয়েছে সেটার জন্য একটা মার্কাজের জন্য যা কিছু করার, সেখানে আর্থিক সহযোগিতা, আরও অনেক কিছু যে বিষয়, এই বিষয়ে একটা ছোট্ট একটা পুস্তিকা দেওয়া হয়েছে। তো আমি শুধু এতটুকুই যে আমরা আমাদের এই যে বড়দের মনস্তাত্ত্বিক চিন্তা চেতনা থেকে যে আমরা আমাদের যে বিচ্যুতি, এইটি আমি মনে করি যে আমাদের এই তানাজ্জুলের মূল কারণ। হযরত ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মুকদ্দমায় লেখছেন যে যারা নাকি আসলাব আকাবের বড়দের তাদেরকে ভুলে যায়, তাদেরকে সমসাময়িক কালে তাদের আলোচনা, তাদের চিন্তা চেতনা এগুলি থেকে যখন তারা গাফেল হয়ে যায়, ভুলে যায়, তখন যারা সমকালীন যারা থাকে তাদেরকে 100 মানুষ ভুলে যায়। এই জন্য আজকে আমরা বিভিন্নভাবে দ্বিধা বিভক্ত, আমাদের মধ্যে উদার মন মানসিকতা বড় অভাব। আমরা কেউ কাসেমি, কেউ নদবী, কেউ এই কেউ সেই, আজকে এইভাবে আমরা বিভাজিত। কিন্তু আমাদের যে মূল যে উপমহাদেশের ইমামে কুল শেখুল হিন্দ হযরত ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এর থেকে এই প্রজন্ম আজকে অনেক তারা এর থেকে তারা
পরিচিতি থেকে তারা ভুলে গেছে। এই বিচ্যুতি থেকে কিভাবে আমরা সেটাকে পুনরুজ্জীবিত করতে পারি, আজকের এই কনফারেন্সের মাধ্যমে যে সিদ্ধান্ত আমাদের মুরব্বীরা গ্রহণ করবেন, আমরা ইনশাআল্লাহ তাআলা সবাই সেটাকে সার্বিকভাবে সহযোগিতা করব। এই আশ্বাস এবং প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে উপমহাদেশের নয় বরং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী ব্যক্তিত্ব হযরত মাওলানা মঞ্জুর নোমানী রহমতুল্লাহি আলাইহের সুযোগ্য সাহেবজাদা এবং ভারতবর্ষের অন্যতম বড় মুরব্বী আলেমে দ্বীন, যিনি আজ আমাদের মাঝে এসে আমাদেরকে ধন্য করেছেন, এই দেশকে ধন্য করেছেন, তিনি সহ মঞ্চে উপস্থিত আমাদের বাংলাদেশের জিগার বলা যায়, কলিজা বলা যায়, যে সমস্ত ওলামা একরাম এবং সামনে যারা বসা এরাও অনেকে বড় বড় আলেম ওলামা এদের মধ্যেও আছেন। সমস্ত ওলামা একরাম এবং তালেবানে উলুমে নবুয়ত, ব্রাদারানে ইসলাম আমার কানে কানে দুইবার বলছে, একবার বলছে গিয়ে 3 মিনিট, আর একবার কানে কানে গিয়ে বলছে 1-2 মিনিট, এরপরে আসতে সময় চলে গেছে আধা মিনিট। তো এখন সময় আর রয়েছে কতটুকু? এই জন্য শুধুমাত্র 2-1টা মনের দুঃখের কথা বলব। সেটা হলো কি, যে আমরা এখন সবাই সমঝদার, যে যে যার যার রায় নিয়ে আমরা পরিতৃপ্ত। আমি যেটা বুঝি, আমার পক্ষে যদি কেউ বলে সেই মুরব্বী মুরব্বী, যদি আমার মতের সাথে না মেলে ওই মুরব্বী কোনো মুরব্বী না। এই দৃষ্টান্ত আমরা অনেকবার দেখেছি যে মুরব্বীকে মানি না, বরং আমার মতকে আমি মানি, আমার মতই আমার রাহবার, আমি আমার রাহবার, মুরব্বীকে রাহবার মানি না। এটা আমাদের সবচেয়ে বড় দোষ। হযরত সাহল ইবনে হুনায়ফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধের সময় বলছিলেন একটা উক্তি, বুখারী শরীফ 2য় খণ্ডে আপনারা দেখবেন, ইত্তাহিমু রায়াকুম, নিজের মতকে ছোট মনে করো, আকাবিরের মতের সামনে নিজের মতকে খাটো করে দাও। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর প্রচণ্ড চাপ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকলে বলতেছে খালিদ ইবনে ওলীদকে মাযুল করেন, বরখাস্ত করেন। ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার বিরুদ্ধে গিয়া উনি উনার খলিফাতুর রসুল, উনি বললেন খালিদ ইবনে ওলীদ তো একটা ইজতিহাদি ভুলই করছে, এর বেশি তো আর কিছু না, সুতরাং খালিদ ইবনে ওলীদকে মাযুল করব না। বড় সাহাবী ওনাকে বললেন তুমি ফিরে যাও, খালেদ যা বলে সেই অনুযায়ী চলবা, মাথা নত করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব মাথা নত করছেন, মুরব্বী বলছে। আজ আমাদের সবচেয়ে বড় অভাব, মুরব্বী মানতে রাজি না। আমার মতের সাথে মিললে মুরব্বী মুরব্বী, আমার মতের সঙ্গে যদি না মিলে মুরব্বীর কোনো হাইসিয়াত নেই। এই জন্য আমার আজকে এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই কনফারেন্স, এর থেকে, এখান থেকে, এই মঞ্চ থেকে আমি শুধু মনের এই আকুতি জানাবো যে আমরা তো জোড়ার জন্য, তোড়ার জন্য না। এবং জোড়ে কি দিয়ে? দিনদারি দিয়ে। দিনদারি এসে যায় জোড়ে, এখলাস এসে যায় জোড়ে, এখলাস চড়ে যায়, খোদ গর্জি এসে যায়, নিজের মতকে নিজে প্রাধান্য দিতে আরম্ভ করে দেয়, তখনই তোড়ফোড় শুরু হয়। এজন্য আজ আকাবিররা মঞ্চে উপস্থিত আছেন। এই আকাবিরদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে উনরা আমাদেরকে আমাদের আকাবিরের পাঠ পড়াবেন, যে আমাদের আকাবির কি ছিলেন, এক একজন তার বড়র সামনে নিজেকে কতটা হেয় মনে করতেন, কতটা ছোট মনে করতেন, তার মতের সামনে নিজেকে কিভাবে বিলীন করে দিতেন। আজ সমস্ত আকাবিরদের চিন্তা চেতনা যার থেকে নেওয়া, সেই বুজুর্গের উপরে লেখা এই যে বই মোড়ক উন্মোচন হলো, এই অনুষ্ঠানে শরিক হতে পেরেই আমি আমাকে ধন্য মনে করতেছি। আমিও শরিক হতে চাই আকাবিরের সেই মিছিলে। আপনাদের সকলের কাছে আমার উদাত্ত আহ্বান যে আকাবির আকাবির শব্দ না বলে বরং আকাবিরের চিন্তা চেতনা কি এইটা একটু জানি, আর একটু নিজেদেরকে ছোট মনে করা শিখি। ফেসবুকে সম্রাট হয়ে না যাই। এই সামান্য সামান্য কিছু শিখা ফেসবুকে লেখালেখি করতেছে,
অমুক মৌলবী এমন, তমুক মৌলবী এমন, অমুক রে অমুক কাফের, তমুক কাফের, ফতোয়ার মহাবন্যা। এই যে অবস্থা, কোথায় যা পারে সব নিজের ঘরে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, হামিয়াতে জিনসিয়া এই জাতিকে খতম করে দেবে। এই হামিয়াতে জিনসিয়াটা কি, কাদের স্বভাব, এটা আমরা ভালো করে জানি। সবচেয়ে নিকৃষ্ট যে জন্তু আমরা বলি, শব্দটা আমি উচ্চারণ করলাম না, ওদের স্বভাব হামিয়াতে জিনসিয়া, যে সারা দুনিয়া ভোগ করুক করুক, কিন্তু আমার জাতিকে ভোগ করতে দেব না। সবাই আগে বেড়ে যাক যাক, কিন্তু আমি আমার জাতিকে, কওমকে আগে বাড়তে দেব না। আমার কওমকে ঠেকাও, আমার মৌলবীকে ঠেকাও, আমার খতিবকে ঠেকাও, অমুকরে ঠেকাও, তারে আগে বাড়তে দিব না। ওরে আগে বাড়তে না দিয়া বাকি সবাই নিয়ে গেল। কুকুর অন্য কুকুররে ঠেকাইতে গিয়ে শকুনে গরুর গোশত খাইয়ে ফেলায়, কিন্তু কুকুররে খাবার দেয় না। তাই আজ আমাদের এই অভাব যেন আল্লাহ তাআলা দূর করে দেয়। মুরব্বীদের সামনে যেন মাথা নত করতে শিখি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। ওমা একটু সময় বেশি নিয়ে ফেলছি, পিছনে আরেকবার হাত দিয়ে ফেলেছি, থামেন, এই জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।